যে সিদ্ধান্ত আমরা নিয়েছি, যেরকম ম্যানিফেস্টোতে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্তে বেড়া দেওয়ার জন্য বিএসএফ এর হাতে জমি আমাদের সরকার তুলে দেবে, সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছিল। ভারত বাংলাদেশ সীমান্ত বরাবর পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় 9টি স্থানে সীমান্ত বেড়া নির্মাণ ও অন্যান্য উদ্দেশ্যে বিএসএফ এর অনুকূলে 31.905 একর জমি চিরস্থায়ী হস্তান্তর এবং হস্তান্তর ফি আদায়ের পর হস্তান্তর দলিল সম্পাদন হয়েছে। দ্বিতীয় হচ্ছে, পশ্চিমবঙ্গ রাজ্যের অ্যাডভোকেট জেনারেল হিসাবে শ্রী সুরজিৎ নাথ মিত্রের নিয়োগ হয়ে গেছে। ভূমি ও ভূমি সংস্কার ও উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তর থেকে ভারত বাংলাদেশ সীমান্ত বরাবর পশ্চিমবঙ্গের মালদা, নদিয়া ও কোচবিহার জেলার 3টি স্থানে সীমান্ত চৌকি নির্মাণের জন্য বিএসএফকে 1.53 একর জমি চিরস্থায়ীভাবে হস্তান্তর ও হস্তান্তর ফি আদায়ের পর হস্তান্তর দলিল সম্পাদনের প্রস্তাব রাখা হয়েছে। ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ পুনর্বাসন দপ্তর থেকে ভারত বাংলাদেশ সীমান্ত বরাবর পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার 11টি স্থানে সীমান্ত বেড়া নির্মাণ ও অন্যান্য উদ্দেশ্যে বিএসএফ এর অনুকূলে 12.72 একর সরকারি ন্যস্ত জমি চিরস্থায়ীভাবে হস্তান্তর এবং হস্তান্তর ফি আদায়ের পরে হস্তান্তর দলিল সম্পাদনের প্রস্তাব রাখা হয়েছে। ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তর থেকে নাগরাকাটা থানা ও ব্লকের অন্তর্গত বামনডাঙ্গা চা বাগান মৌজা, জেল নম্বর 22, এলআর প্লট নম্বর 101, খতিয়ান নম্বর 1A চিহ্নিত 20 একর সরকারি জমি ভারত সরকারের রেল মন্ত্রকের অধীন উত্তর পূর্ব সীমান্ত রেলের অনুকূলে স্থায়ী হস্তান্তরের প্রস্তাব, যাতে সেবক রংপো ব্রডগেজ লাইনের জন্য অধিগৃহীত বনাঞ্চলের পরিবর্তে ক্ষতিপূরণ বনসৃজনের উদ্দেশ্যে এই জমি পরবর্তীকালে পশ্চিমবঙ্গ সরকারের বন বিভাগের কাছে হস্তান্তর করা যায়। আমরা এই জমি ফরেস্টকে দিচ্ছি, ফরেস্ট রেল প্রকল্পের জন্য রেল দপ্তরকে দিয়ে দেবে। নগর উন্নয়ন ও পৌর বিষয়ক মা প্রকল্পের সংশোধিত নির্দেশিকার প্রস্তাব রাখা হয়েছে। মা আহার নামে আগে 390টি চলত স্থানে আহার 5 টাকায় মিল দেওয়া হতো। আরও 110টি নূতন মা আহার প্রকল্পের কেন্দ্র স্থাপিত হবে। মোট 500টি কেন্দ্র থেকে আহার বিতরণ করা হবে 5 টাকার বিনিময়ে, যেটা মা ক্যান্টিন নাম ছিল, মা আহারের নামে এই প্রকল্প চলবে। স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তর থেকে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর বিশেষ নির্বাহী সহকারী ও মাননীয় মন্ত্রীগণ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের নির্বাহী সহকারীদের একত্রিত বেতন 1/6/26 তারিখ থেকে কার্যকর হিসাবে মাসিক 18,000 টাকা থেকে বৃদ্ধি করে 25,000 টাকা করার প্রস্তাব রাখা হয়েছে। অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর থেকে 20-10-23 তারিখে রিট পিটিশন আর নম্বর 324/2002 মাননীয় সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী নিকাশি নালার মৃত্যুর জন্য ক্ষতিপূরণ বৃদ্ধি ও নিকাশি নালার দুর্ঘটনার ফলে অক্ষমতার ক্ষেত্রে ক্ষতিপূরণ প্রদান প্রস্তাব রাখা হয়েছে। অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর থেকে পশ্চিমবঙ্গ তফসিলি জাতি, তফসিলি উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণী উন্নয়ন ও অর্থ কর্পোরেশন এর পুনর্গঠন প্রস্তাব ও বিভিন্ন শ্রেণীর 354টি পদ অনুমোদনের প্রস্তাব রাখা হয়েছে। তথ্য ও সংস্কৃতি দপ্তরের তত্ত্বাবধানে বর্ষব্যাপী উদযাপনের মাধ্যমে সমগ্র রাজ্যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি 125তম জন্মবার্ষিকী পালনের প্রস্তাব রাখা হয়েছে। এই উপলক্ষে একটি সমিতি নির্মাণ হবে, যেখানে মন্ত্রী এবং বিধায়কদের সংখ্যা প্রায় 10 থাকবে এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা থাকবেন। আগামী 6 জুন যে জন্মতিথি আছে, 6 জুলাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির, সেদিন
একটি নূতন তার প্রতিমা নির্মাণ, মূর্তি নির্মাণের জন্য স্থান নিশ্চিত করে ভূমি পূজন হবে। আর তথ্য সংস্কৃতি দপ্তর থেকে 21শে জুন তারিখে পশ্চিমবঙ্গ রাজ্য দিবসকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালনের প্রস্তাব রাখা হয়েছে। আপনারা জানেন এর আগে সরকার পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে ঘোষণা করত। বর্তমান সরকার 20শে জুন যে দিনটি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে তৎকালীন আইনসভায় পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালিত হয়েছিল এবং প্রস্তাব গ্রহণ করা হয়েছিল, বেঙ্গলি হিন্দু হোমল্যান্ড হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছিল, তাকেই বর্তমান সরকার পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করবে। আর এটা সরকারিভাবেও পালন হবে, বর্তমান বছর থেকেই শুরু হয়ে যাবে। 20শে জুন যেটা পশ্চিমবঙ্গ দিবস হিসেবে আমরা বেসরকারিভাবে পালন করতাম, সেটা এখন থেকে সরকারিভাবে সব জায়গায় পালন হবে এবং সেটাকে আমরা স্বীকৃতি দিচ্ছি। এই কয়েকটি বিষয় বলার ছিল, বা এটা অগ্নিমিত্রাদি বলবেন। দুদিনের 21 শুক্রবার হয়ে যাবে। এটাই হবে 20 জুন থেকে 20 জুনকে আমরা পশ্চিমবঙ্গ দিবস হিসেবে বর্তমান সরকার পালন করবে। সবাইকে নমস্কার। এবং মাননীয় মন্ত্রী যেটা বলেছেন বাংলাতে, ওটাই আমি ইংলিশে বলছি। আজকে 3 জুন 2026 যে তৃতীয় ক্যাবিনেটের বৈঠক, সেখানে মেনশন কেস যেগুলো আনা হয়েছে সেগুলো আমি আপনাদেরকে একবার জানাচ্ছি ইংরেজিতে। Perpetual transfer of 31,905 acres of land to the BSF and subsequent execution of transfer deeds on realization of transfer fee for construction of border fencing and other purposes in 9 places under various districts in West Bengal across the Indo-Bangladesh border. Number 2, appointment of Sri Surojit Nath Mitro as the Advocate General for the state of West Bengal. Number 3, proposal for perpetual transfer of 1.53 acres of land to the BSF and subsequent execution of transfer deeds on realization of transfer fee for construction of border outpost in 3 places under Malda, Nodia and Kuch Bihar district in West Bengal across the Indo-Bangladesh border. Next point, proposal for perpetual transfer of 12.72 acres of government vested land to the BSF and subsequent execution of transfer deeds on realization of transfer fee for construction of border fencing and other purposes in 11 places under Uttar Dinajpur district in West Bengal across the Indo-Bangladesh border. Next point, proposal for perpetual transfer of 20 acres of government land identified under Mouja Bamundanga TG, jail number 22, LR plot number 101, Khotian number 1, PS and block Nagrakata in favor of Northeast Frontier Railway under the Ministry of Railway, Government of India, for subsequent transfer of same to the Forest Department, Government of West Bengal, for the purpose of raising compensatory afforestation in lieu of forest land diverted to the purpose of Shebok Rangpo BG line. Proposal for revised guideline of Ma Canteen, which we are naming as Ma Ahar scheme. Next point, and also to let you know
that 2 days in a week we will be giving eggs, 2 days in a week we will be giving fish, and the rest of the days we will give pure vegetarian food. Next point, proposal for enhancement of consolidated pay of Special Executive Assistant to the Honorable Chief Minister and Executive Assistants to the Honorable Ministers, Government of West Bengal and other dignitaries from rupees 18,000 per month to rupees 25,000 per month with effect from 1st of June 2026. Next point, proposal for enhancement of compensation for sewer death and introduction of payment of compensation for disabilities in the case of sewer victims in compliance with the order of Honorable Supreme Court 20th October 2023 in the writ petition number 324 of 2020. Proposal for restructuring of the West Bengal Scheduled Caste and Scheduled Tribes and other backward classes Development and Finance Corporation and sanction of 354 number of posts of different categories. Next point, proposal for observance of the 125th birth anniversary of Dr. Shama Prasad Mukherjee through a year-long statewide celebrations under INC department. And as told by my previous minister, that we will start the program from 5th of July. Proposal for observance of West Bengal State Day, মানে পশ্চিমবঙ্গ দিবস, on 20th of June as West Bengal Day, পশ্চিমবঙ্গ দিবস. Thank you. নটা জেলা কোন কোন জেলা এটা এই মুহূর্তে আমার কাছে নেই, আমাদের এটা ক্যাবিনেট রুমেই রেখে আসতে হয়। Perpetual transfer of 31,905 acres. .53 acres of land to the BSF. $31.905. হ্যাঁ, সিভারটা হচ্ছে সিভার ডেট, এটা কি জানতে চাইছেন? অ্যামাউন্টটা ক্যাবিনেটে এটা প্লেস করা হয়েছে যে অ্যামাউন্ট যেটা ছিল কম্পেনসেশন ফর সিভার ডেথ অ্যান্ড ইন্ট্রোডাকশন অফ পেমেন্ট ফর কম্পেনসেশন ফর ডিসেবিলিটি, এটা ছিল না। কম্পেনসেশন ফর সিভার ডেথ ছিল, সেটা বাড়ানো হলো। এক্স্যাক্টলি কত বাড়ানো হয়েছে সেটা ক্যাবিনেটে ডিসকাস হয়নি, কিন্তু এটা বাড়ানো হবে। এবং ডিসেবিলিটি, কম্পেনসেশন ফর ডিসেবিলিটি ইন দ্য কেস অফ সিভার ডেথ, এটা ইন্ট্রোডিউস করা হচ্ছে।